হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা চলে আসলাম নতুন একটা ব্লগে। এতদিন আমার পরীক্ষা ছিল, তাই আমরা নতুন নতুন ব্লগ দিতে পারিনি। আজকের ব্লগটা আমি চালু করলাম। আমরা কোথায় যাচ্ছি তোমরা গেস করো, কিন্তু আমি বলবো না। তো এই যে এখানে আমরা বাস ছাড়ার অপেক্ষায় রয়েছি। বাস কখন ছাড়বে? আমাদের টাইম দিয়েছিল 10:30, কিন্তু 10:30টায় ছাড়েনি। ওদের বাস ছাড়তে ছাড়তে প্রায় 1টা পৌনে 2 এরকম হয়ে গেছিলো। তো এখানে আমরা জন্য বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম, যেহেতু বাসের ভেতর বেশিক্ষণ থাকলে দম আটকে আসে। ওর জন্য আমরা বলছি চলো বাইরেই দাঁড়াই। তো এর জন্য এখানে সবাই মিলে বাইরে দাঁড়িয়ে রয়েছি। তো এরপরে টাইম হলে আমরা বাসে উঠে পড়বো। বন্ধুরা, আমরা বাসে উঠে পড়েছি। এখানে এত গরম, আমি তো খালি গায়ে হয়ে গেছি, কি বলবো আর। এই যে আমার বাবা এখানে বসে রয়েছে, বাকি সবাই পেছনে রয়েছে। এই যে আমার ভাই আর মা, ওই যে আমার মা আমার সব বসে রয়েছে। তো তোমরা গেস করতে পেরেছো কি আমরা কোথায় যাচ্ছি? তো রাতের ভিউটা ভালোই লাগছিল। যে এখানে বাসে করে যাচ্ছিলাম, তো আমি একটু ওর জন্য ভিডিওটা শ্যুট করলাম। তো এই যে এটা হলো যমুনা সেতু। তো যমুনা সেতুর ওপর দিয়ে যাচ্ছিলাম আমরা। তো ভালো লাগছিল রাত্রেবেলা, তো ওর জন্য ভাবলাম একটু ভিডিও করে নিই। এই যে আমরা বাসে সকাল হয়ে গেছে, আমার টাইম হয়ে গেছে, আর দুপুরে নেমে পড়বো। এই যে দাদার মেয়ে শ্বশুর হয়েছে, জেগে গেছে। তো আমরা একটু করে নেমে পড়বো বাস থেকে। তো এই যে পুরো গঙ্গাটা প্রায় সমুদ্রের মতন লাগছিল। তো আমি ফার্স্টে ভেবেছি সমুদ্র, তারপরে দেখি না, এটা একটা গঙ্গা। তোমরা দেখলেই আমরা চলে এসেছি হোটেলে। এখন যাব, খাওয়া দাওয়া হয়ে গেছে সকালের, এখন খেয়ে দিয়ে নিয়েছি। এখন আমরা সমুদ্রে যাব স্নান করতে। চলো সমুদ্রে স্নান করবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো যাওয়া যাক। এই দেখো আমরা যাচ্ছি দীঘায়। এই যে সবাই বেরিয়ে পড়েছি, একটু অন্ধকারই লাগছে। হ্যাঁ, পেছনে অনেকজন আসছে। তাহলে আমরা যাই এবার, রওনা দিই। হুই, তো এই যে চলে এসেছি দীঘার কাছাকাছি। তো দীঘায় স্নান করতে এসে তো আমাদের মনটা পুরোই খারাপ হয়ে গেল। যে আমাদের বলা হচ্ছিল যে নামতে দেওয়া যাবে না, নামতে দেওয়া হবে না, কারণ দীঘার জলের প্রেশার এতই ছিল যে নামতে দিচ্ছিল না। তো তারপরে অনেকক্ষণ পরে আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে অপেক্ষা করলাম। তারপরে যখন ভাটা পড়লো, তারপরে আবার সবাইকে নামতে দিল। তো এই যে এখানে আমরা এখনও জল প্রায় কমেনি, তো আমরা একটু উপর সাইডে উঠেছিলাম। তো এখানে এই যে সব খেলছে। এই যে আমাদের পিছুটাকে দেখো, এত ছোট, তাও সবার থেকে বেশি এনার্জি ওর। পুরো আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণই ও স্নান করেছে, কাঁপছে, কিন্তু তাও জল থেকে উঠবে না। আমাদের ছোট সদস্যগুলো বেশি এনার্জি ছিল। তো তারপরে অনেকক্ষণ পরে এরকম বসে থাকার পরে জলের প্রেশারটা যখন কমলো, তারপরে আমরা গিয়ে সমুদ্রে স্নান করতে নামলাম। পড়ে গেলে না, হাত মাত কেটে যাবে কিন্তু। ভালো লেগেছে, মুখ টুক সাবধান। বাচ্চাগুলো বেশি আনন্দ পেয়েছে। এখানটা বসাও, এখানটা বসাও। মিডিলে রাখো। হ্যাঁ, পুলে সাইডে আসো, ওই মিডিলে রাখো। হ্যাঁ, কি গো?
এই সব এদিকে দেখাও, এদিকে দেখাও। দীঘায় এসেছি মাছ ভাজা কাঁকড়া ভাজা খাবো না তারপর হয় না, তো আমরা এখানে স্নান করতে করতে আবার একটু মাছ ভাজা আর কাঁকড়া ভাজাও খেয়ে নিলাম। তো এখানে নিয়ে যাওয়া হয়েছে পমফ্রেট মাছ আর কাঁকড়া। তো এখানে মাছ ভাজা নিয়ে ভালো করে মাছগুলো কেটে দিয়ে দিচ্ছি। তো ওনার মাছ ভাজা কাঁকড়া ধোয়া হয়ে গেলে উনি এটাকে ফ্রাই করে এটাকে একটু ভিডিও করে নিলাম। খুব সুন্দরভাবে কাটছেন, আমাদের কাটতে কাটতে অভ্যাস হয়ে গেছে, তো এগুলো কাটা ওনাদের কাছে কোনো ব্যাপারই নেই। তো এখানে কাটা ধোয়া হয়ে গেছে, এরপরে রান্না করে দেবো। এখানে কাঁকড়াটাকে আমি সেদ্ধ করতে দিয়েছে আগে, তারপরে মশলা দিয়ে কষাবে। তো উনি রান্না করতে করতে আমি ওনার সাথে একটু হাত লাগিয়ে কি খাবি তুই? আমাকে দায়িত্বটা দিয়ে গেছে। এখন আমরা এই যে সমুদ্রে চান করতে এসেছি, আগে কাঁকড়া ভাজা খাবো। তো কাঁকড়াটা আমি এখন ভালো করে ফ্রাই করে দিচ্ছি। যে কাঁকড়া ভাজা খেতে চাও আমার হচ্ছে সবাই কমেন্টে জানিও। এই যে কাঁকড়া ভাজা নেওয়া হয়ে গেছে, কাঁকড়া ভাজা আর এদিকে পমফ্রেট মাছ ভাজাও নেওয়া হয়ে গেছে। এই যে আমরা এখন সবাই খাচ্ছি। এবার জলে নামবো, তো জলে নামতে দিচ্ছিল, ওর জন্য আমরা জলে নেমে পড়েছি। নেমে অনেক আনন্দ করে, দেখো সমুদ্রের কত ঢেউ, ভালো লাগছে। তো আমাদের স্নান হয়ে গেছে, এখন আমরা সব রুমে চলে যাব। এই যে আমাদের সব টিম বাচ্চাগুলো তো বেশি আনন্দ স্নান পেয়েছে। করে, যে আমাদের কুচো কাছা সব এখন উঠে পড়বে। এই যে দেখো, তো বন্ধুরা এই যে আমাদের দীঘার থেকে স্নান টান করে আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি। এবার একটু রেস্ট নেব, নিয়ে আমরা সন্ধ্যাবেলায় বিচে যাব। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। তো টাটা, সবাই ভালো থেকো।